পিছনে আসো মামা, পিছনে আসো, পিছনে আসো, পিছনে আসো। রাজবাড়ী সদর উপজেলার আহ্বায়ক, বর্ষিয়ান নেতা, মৃত্যুঞ্জয় নেতা, আমাদের বড় ভাই আবুল হোসেন গাজী, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সদর উপজেলার সম্মানিত সদস্য সচিব, আমাদের বড় ভাই মজিবুর রহমান সহ আমাদের 14টা ইউনিয়নের বিভিন্ন স্তরের সভাপতি, সেক্রেটারি, নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সদর উপজেলা বিএনপির মহাবৃন্দ, আর মঞ্চে আরো উপস্থিত আছেন আমাদের রাজবাড়ির পূজা উদযাপন কমিটির দুই প্রধান, দুই সহসভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমার দুই মুরব্বী, যারা যে দুজন মুরব্বী আমাকে একেবারে, আমাকে না শুধু আমার আরেকটা ভাই আছেন, আমার হারুন রশিদ ভাই, আমি রাজবাড়ি 1 আসনে দেখাশোনা করি, আমি আমার হারুন ভাই রাজবাড়ি 2 আসনের কোনো মানুষের নেতা, সাবেক সাধারণ সম্পাদক। দেখেন আমি এবং হারুন ভাই দুজন কাজ মিলে চলি, আর আমার লিয়াকত ভাই, আমার কামরুল ভাই জেলা বিএনপির আহ্বায়ক এবং মেন্নার সেক্রেটারি আমাদেরকে আগে রাখেন, ছায়ের মতো আগে রাখেন। আমরা চেষ্টা করি এই আহ্বায়ক কমিটিকে, ইউনিট কমিটিকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা আমি হারুন ভাই দিয়ে থাকি, আমাদের জন্য দোয়া করেন। বক্তব্য রাখবো না, দুটি শুনে বক্তব্য রাখবো। একটা হলো যে খুশির কোনো শেষ নাই। আমার দাদারা আমাদের ডাকে সারা দিয়ে, আমি কিন্তু ফোন দিইনি, ফোন দিয়েছে আমাদের সদরের সভাপতি, ফোন দিয়েছে আমাদের ইউনিয়ন স্ব ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি। আপনারা এসে আমাদেরকে কৃতজ্ঞ ঘরে চিরকৃতজ্ঞ করেছেন। আপনাদের দুটা কথা বলি, আপনারা এসেছেন আমাদেরকে খুশি করেছেন, এবং আমরা যতদিন বেঁচে আছি, আমরা যদি দলে আছি, এবং আপনারা খুশি হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, হলো যে আমাদের হিন্দু ভাইরা দুটো জিনিস একটু নিজেকে একটু মানে আমি মনে করি একটু হলো একটু কমপ্লেক্সে ভোগেন। একটা হলো সংখ্যালঘু, যে কনসেপ্টে আমার সারা জীবন আমি কোনোদিন বিশ্বাস করিনি, আমার দল বিশ্বাস করে না, আমার দেশটা তারেক রহমান সাহেব বিশ্বাস করে না, দেশনেত্রী বেগম খালেদা বিশ্বাস করে না, এবং এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করে না, এই দলের কোনো কর্মী, কোনো নেতা এটা বিশ্বাস করে না। সংখ্যালঘু আমরা জাদুঘরে পাঠিয়ে দিতে চাই, এই শব্দটা আমরা জাদুঘরে পাঠিয়ে দিতে চাই। সেখানে হলো আপনারা আপনাদের 3য় শ্রেণীর নাগরিক মনে করেন, দাদা প্লিজ এইটা মনে করবেন না। আমরা প্রথম শ্রেণীর নাগরিক, আমরা প্রথম শ্রেণীর নাগরিক, এটা কোনো সময় মনে করবেন না। আপনারা এই বাংলাদেশে লাল সবুজের পতাকা দেশে আপনার এটা আপনারা মনে করবেন না, এটা আমরা নিজেরা আরেকটা কথা বলি, আমি খুব ভালো বক্তব্য দিতে পারি না, খুব ভালো আমি সবসময় বলি আমি আলোচনার রাজনীতি করে, আমি কোনো রাজনীতি ব্যবসায়ী নই। আমি রাজনীতি করে আমি মিলের মালিক হতে চাই, গাড়ির মালিক হতে চাই, শ্রমের মালিক হতে চাই। আমি আসলে রাজবাড়ি দিনের রাত করে মানুষের সেবা করতে দলের মধ্যে ওয়ান লেভেল থেকে যখন সাবেক 2 নেতা বিএনপি দল ছেড়ে চলে গিয়েছিলেন, তখন আমি আসলে খালেক ভাই, হারুন ভাই এই নেতাদের নিয়ে কিন্তু আমি দলের বিরুদ্ধে হাল ধরেছিলাম। সেই 17টি বছর আমাদের উপরে যে প্রকার নির্যাতন হয়েছে, এটা আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ যে আমাকে এখনো সুস্থ রেখেছে, আমাকে আর্থিকভাবে শারীরিকভাবে বেঁচে রেখেছে, আল্লাহ কাছে আমি হাজার শুকর। দল যদি আমাকে কোনো সময় নমিনেশন দেয়, তাহলেও আলহামদুলিল্লাহ আমি দলের সেবা করে যাবো, আপনাদের সেবা করে যাবো। দল পরিষদ আমাকে না দেওয়া, তাও আপনাদের পাশে থাকবো, সেবা করে দেওয়া আহ্বান। সেদিন আমি আর বক্তব্য দিলে আমাদের বড় ভাই জাগতের বাবু খুব ভালো বক্তব্য দেন, জামা ভাই বক্তব্য দিয়েছে, উপজেলার সভাপতি গাড়ি ভাই বক্তব্য দিয়েছে, আমি আর বক্তব্য দেবো না। আমার জানা মতে